আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের কাছে, কিন্তু আজকে আমি একটু কষ্টিত। কি বুঝলেন না? অর্থাৎ অনেক কষ্টে আছি, কারণ আমার কোনো সাদা বিলেতি গাধা নেই। একটি সাদা বিলেতি গাধার খুব অভাব বোধ করছি। তার কারণ, যদি আজ আমার কাছেও একটি সাদা বিলেতি গাধা থাকতো, তাহলে সেও আমাকে বলতো, ওগো আজকে আমাকে এটা বানিয়ে খাওয়াও, কালকে আমাকে এটা বানিয়ে খাওয়াও। কিন্তু সেটা আর কোথায় হলো? যদি একটি সাদা বিলেতি গাধা থাকতো, তাহলে তার মায়ের 1000 বছর পুরনো রেসিপির বইটাও আমার দখলে আসতো। আর তখন আমি সেই 1000 বছর পুরনো রেসিপির বইটা থেকে অনেক রকমের রেসিপি দেখে আপনাদের রান্না করে দেখাতাম। কারণ আমার রান্নার হাত অনেক ভালো। অনেক আগে কে যেন বলেছিল আমাকে যে সাদা বিলেতি গাধারা নাকি শরীর চর্চা করা মেয়েদের খুব পছন্দ করে। আমার কাছে কোনো সাদা বিলেতি গাধা নেই, তার কারণ হয়তো আমি শরীর চর্চা করি না। তাই ভাবছি আমিও শরীর চর্চা করা শুরু করব, যাতে করে আমার প্রেমেও একটি সাদা বিলেতি গাধা হাবুডুবু খায়। কিন্তু এমনও হাবুডুবু খাওয়া যাবে না যাতে পানি গলায় আটকিয়ে মরে যায়। আমি খুব করে চাই একটি 1000 বছর পুরনো রেসিপির বই আমারও হোক। এই জন্য একটি সাদা বিলেতি গাধা পটানো খুবই জরুরি। কিন্তু আমার এই পোড়া কপালে কি আর সাদা বিলেতি গাধা জুটবে? তবে আমিও কিন্তু নাছোড় বান্দা। সাদা বিলেতি গাধা না পাওয়া পর্যন্ত হাল ছাড়ব না, চালিয়ে যাব নিজের প্রচেষ্টা। একদিন অবশ্যই আমি আমার হলেও হতে পারতো ফিউচার বিলেতি শাশুড়ির 1000 বছরের পুরনো রেসিপির বই দখল করেই ছাড়ব। এটা আমার প্রতিজ্ঞা। তবে আজকে এই পর্যন্তই থাক। ভালো থাকবেন। বিদায়।